কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ আমরা রেডি হচ্ছি কোথাও একটা যাব বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওর পরীক্ষা ছিল ডিএমের ভোপালে, সেই জন্য আমরা 3 দিনের জন্য যাচ্ছিলাম ভোপাল। ট্রেন অনেকক্ষণ লেট ছিল আমাদের, 11:30টার সময় ফাইনালি এসেছিলো, 8টার সময় ট্রেন ছিল। তো ও তো বিধ্বস্ত হয়ে গেছে, আর ঘুমোবে করে করে একদম পাগল হয়ে গেছিলো। ভোর 5টার সময় পৌঁছেছিলাম হোটেলে। আগের থেকে হোটেল আমাদের বুক করাই ছিল, বেশ ভালো ছিল হোটেলটা, আর ভিউটাও খুব ভালো পেয়েছিলাম আমরা। যাই হোক, স্টেশনের ডিস্টেন্স খুব একটা বেশি ছিল না হোটেলটা থেকে, ওই 4 মিনিটের মতো। এই তো কাতুকুতু হয়ে আছে ঘুমের মধ্যে। আমরা ওই দিন সকালে হোটেল থেকেই খাবার অর্ডার করে নিয়েছিলাম। কুলচা নিয়েছিলাম, ছোলে কুলচা, আর সাথে ছিল আমাদের চিড়ের পোলাও। আর তারপর এই যে দেখতে পাচ্ছ সামনে দোকানটা, এটা কিন্তু গভর্নমেন্টের একটা হস্তশিল্পের দোকান, আমরা খোলা পাইনি। আর এই ঘুম থেকে উঠেই একদম সামনে দেখছে গাড়ি ঘোড়া, লোকজন, দারুণ মজা নিচ্ছিল। যাক, ভালোই হয়েছে। ওই দিন আমরা একদম বেরিয়েছিলাম বিকেলের দিকে। তার আগেও একটু দুষ্টুমিটা দেখে নাও তোমরা। এটা হলো সেই সিচুয়েশন যেখানে যার পরীক্ষা সে পড়াশোনা করছে আর মা ছেলেতে ফাঁকিবাজি চলছে, আমরা মজা করছি। যাই হোক, ও একটু ঘুমিয়ে গেছে, তাই আমি এখানে বসে আছি, একটু দেখছি বাইরে কতটা গরম। আর সামনে ওটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সাবুর পাঁপড় বিক্রি হচ্ছিল। আর লাঞ্চও আমরা এখান থেকেই নিয়ে নিয়েছিলাম, হোটেলের রেস্টুরেন্ট থেকে। বাটার নান ছিল, আর ছিল কিমা কাস্তুরি, আর সাথে তো রাইস ছিল, আর একটু ডাল নিয়ে নিয়েছিলাম ওখানে, ডাল মাখনানি। তারপর আমার খাওয়া স্টার্ট করেছি, তখনই ও উঠে পড়েছে, আবার একটু ঘুম পাড়িয়ে তারপর আবার আমরা খাওয়া স্টার্ট করলাম, খেয়ে নিয়েছিলাম। যাই হোক, এরপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এখান থেকে খুব কাছেই ছিল আপার লেক, তো আমরা ওখানেই যাচ্ছিলাম। রাস্তাঘাট প্রচুর ক্রাউডে ভরা ছিল, খুবই 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 ক্রাউডেড ছিল। যাই হোক, কী করার। আর জানি না, গরম ছিল বলে মনে হয় আরও বেশি মনে হচ্ছিল চারিদিকে লোকজন। যাই হোক, গেছিলাম আমরা ওখানে, ওখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লেগেছিল। দেখতে থাকো তোমরা। হাওয়াটা স্বাভাবিক না? বাবা, পেঁয়াজ বিক্রি হচ্ছে না? अच्छा, आप उसका आपने सुना ना, रानी कमलापति घाटी की रानी? हाँ, मेरा लास्ट रानी था ना। उसका मेल भी ये बना हुआ है, सारा बंद हो गया होगा, नहीं तो आपको बहुत बात आ गई। पूरी कथा देखी हुई है। हाँ, ये बना हुआ है, वो बिल्डिंग है सामने, उसको तो पति को मार दिए थे। उन्होंने एक मैसेज कर दिया, चलो आते में ले लेंगे। और बहुत खूबसूरत थी। इनका मेल भी ये बना, पूरी कथा लिखी। বাইরে সেই নাগপুর আর ভোপাল দুটো জায়গাতেই দেখলাম এদের দেয়াল লেখন বা দেয়ালের মধ্যে এই বিভিন্ন রকমের কারুকার্য করার বেশ একটা ভালো প্রচলন আছে, আর দেখতে বেশ ভালোই লাগে। আর দুদিকটায় তো সেমই এরকম বিভিন্ন রকমের আঁকিবাঁকি ছিল, আর পাশটাতে ছিল লেক।
অ্যাকচুয়ালি দেখে না অনেকটা আমাদের মিলেনিয়াম পার্কের মতো লাগছিলো, কিন্তু এটা তার থেকে অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে ছিল। ভাইবটা অনেকটা মিলেনিয়াম পার্কের মতো ছিল। যেখানেই যাই না কেন কলকাতাকেই মনে পড়ে, হওয়াটা স্বাভাবিক। যাই হোক, আমরা পৌঁছে গেছি। দেখতে থাকো। এখানে বোটিংয়ের অপশানও ছিল, আমরা সেটা ট্রাই করেছিলাম, বাড়িতে কাউকে জানাইনি প্রথমে, কারণ বেশ ভালো ঢেউ ছিল। আমরা বুকে সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলাম যে ঠিক আছে, দেখা যাক না কী হয়। লাইফ বোট তো ছিলই, লাইফ জ্যাকেট তো ছিলই। আর এনার এক্সপ্রেশনটা দেখো, ওর আসলে একটু খিদেও পেয়ে গেছিলো। যাই হোক, ভালোই লেগেছিল। দেখতে থাকো তোমরা। পাপান কই এসছো বাবা? মানুষজন দেখছে। সূর্য তো দেখাই যাচ্ছে না, ঢেকে গেছে। তাকাও এদিকে, এদিকে তাকাও। দো সত্যি কথা বলতে প্রথমটা একটু ভয় লাগছিল, বাট তারপর ঠিক আছে, বুঝলাম যে না, আমরা সেফ জায়গাতেই আছি। ওরকম সেরকম কিছু একটা প্রবলেমের হয়তো হবে না। আর ওপরে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছ, ওটা ভোপালের সবথেকে ফেমাস একটা রেস্টুরেন্ট। আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। ওর বাবা এসেছিলো এর আগের বারে, তখন ওরা গিয়েছিল। আমরা যাব ভেবেছিলাম, বাট আমাদের আর সময় হয়নি যাওয়ার। আর এর অবস্থা দেখো, আমি না ভয় পেয়ে, এত হাওয়া ছিল ওখানে, ওকে হনুমান টুপি পরিয়ে দিয়েছিলাম, আর ওটাতেও খুব বিরক্ত হয়ে গেছিলো। যাই হোক, ও তো মাঝ রাস্তায় একটু বিদ্রোহই করছিল বাবার সাথে, মারপিট করছিল, এই আমি নামবো, এই এরকম করছিল। তারপর আস্তে আস্তে শান্ত হয়ে গেছে। পাশাপাশি আরও বোট ছিল, অনেক বাচ্চা কাচ্চাও কিচিরমিচির করছিল দেখে। যাক, আমরাও ফিরলাম। ওখানে একটা কিছু মসজিদ টাইপের ছিল, সেখানে আমরা আর নামিনি, কারণ সন্ধে সন্ধেও হয়ে আসছিল, ওই জন্য আর নামা হয়নি। আর ও একটু ঝিমিয়ে গেছিলো, আসলে ওর হয়তো খিদে পেয়েছিল, কিন্তু পরে দেখলাম না, ওর ঘুম পেয়ে গেছিলো। আর ওই টুপিটা পরানোর জন্য একটু বিরক্ত হয়ে গেছিলো। যাই হোক, বেশ মজারই ছিল। আর দেখতে থাকো তোমরা কেমন লাগে। আর চারিদিকটা বেশ ভালো লাগছিলো। হাফ জার্নিটা এটার মধ্যে আছে, বাকিটা আমি পরে দেবো। এডিট করে রাখা হয়, ভয়েস ওভার দেওয়া হয় না। আর অনেক কিছু তো বলার থাকে, অনেক কিছু করার সাথে সাথে ব্যাপারটা হচ্ছে, আমি এগুলো ফ্রেম বন্দি করে রাখতে বেশি পছন্দ করি। বন্দি মানে বন্দি তো নিজের জন্য করা, নিজেদের জন্য করা, সেই জন্য অতটা এফর্ট হয়তো আমি দিই না। বাট ঠিক আছে, কাছের মানুষগুলো দেখলেই হবে, তাদের ভালো লাগলেই হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর কাছের মানুষদের ভালো রেখো। টাটা।
আচ্ছা, ওর পরীক্ষা যেদিন শেষ হলো, মানে এদিন ওর পরীক্ষা ছিল, তো ও আসার সময় ওখান থেকে জ্যাম জ্যাম বলে না একটা রেস্টুরেন্ট ছিল, ওখানে এই বিরিয়ানি টিরিয়ানি খুব ফেমাস, প্রচুর ভিড়ও ছিল। ও নিয়ে এলো ওখান থেকে রেকমেন্ডেশন, ওখান থেকে পেয়ে। খুবই বাজে ছিল। তন্দুরিটা তো আমি খেতেই পারিনি, আর বিরিয়ানিটাও আমি খেতে পারিনি। ওর বাবা যে সব রকম খাবার খেয়ে নেয় সেও পর্যন্ত খেতে পারেনি, তো খুবই বাজে ছিল। ওই জন্য যে কারুর রেকমেন্ডেশনে না খাওয়াটাই বেটার। খাবার দাবার কেনার আগে, কোথাও খাওয়ার আগে অল্প একটু কিনে খেয়ে তারপর কেনাটাই বেটার আমার যা মনে হয়। এটা ওই দিন বিকেলবেলায় আমরা গিয়েছিলাম, ওখানে একটা মিউজিয়াম ছিল। এটা আমার বড়দি ভোপালে ও রিসার্চ করছে, পিএইচডি করছে, ও আমাদের রেকমেন্ড করেছিল, গিয়েছিলাম। ভেতরটা বেশ ভালো ছিল। ওখানে কিন্তু ক্যামেরা খুব একটা অ্যালাউ করা ছিল না, সেই জন্য ক্যামেরা বন্দি করা হয়নি খুব একটা বেশি কিছু। আর এই জিলিপিটা দেখছো, এটা কিন্তু মহুয়া দিয়ে বানানো। মহুয়া ছিল 20%, 80% ময়দা দিয়েছিল। খুব একটা খারাপ খেতে না, খুব একটা ভালোও খেতে না। এমনিতে মিষ্টি আমার পছন্দ না। মহুয়ার ফ্লেভারটা অনেকটা না মোদো মোদো টাইপের, খুব একটা আমার ভালো লাগেনি। এর সাথে আমরা নিয়েছিলাম একটা দইয়ের কিছু একটা নিয়েছিলাম, যেটা খুব গাঢ় ছিল, লস্যি টাইপেরই কিছু ছিল। আর হ্যাঁ, এগুলোই নিয়েছিলাম। বেশ বাকিগুলো ভালো ছিল। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ এটা জিলিপিটা ক্রাঞ্চি ছিল। এরপর আমরা ওইখান থেকে এই পার্কটাতে এসেছিলাম। এখানেও বোটিংয়ের অপশন ছিল, বোটিং করেছিলাম। আর তার সাথে সাথে বেশ ছোটোখাটো অনেক রকমের ব্যবস্থা ওখানে ছিল বাচ্চাদের জন্য। মেনলি পার্ক ছিল, পুতুল খেলা হচ্ছিল, ছোটোখাটো রেস্টুরেন্ট টাইপের ছিল। যাক, ওই দিন আমরা ওইখান থেকে তারপর ফিরেছি। একটু বেশি ক্র্যাঙ্কি হয়ে গেছিলো, সেই জন্য খুব একটা বেশি রেকর্ড করা হয়নি। আমাদেরও মুডটা একটু অফ হয়ে গেছিলো, কারণ প্রচণ্ড গরম ছিল। তো যাক, নেক্সট পার্টটা আমি নিয়ে আসবো, যতটা আর্লি পারবো চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।